এই ঘরের ভিতরে একটা মেয়েকে তালা দিয়ে ফালাইয়া মা বাবা এই যে বাইরে তালা মারা চলে গেছে প্রিয় বন্ধুরা। মানে এই ঘরের ভিতরে শিহল দিয়া তালা মারছে মেয়েকে মাইরা, এই যে দেখেন বাইরে দিয়া তালা দিয়া মানে চলে গেছে, মানে ইহার থেকে চলে গেছে। এখন আমি ওই যে মানে এই বাড়ির যে মালিক, এই মালিককে নিয়ে আসছি। এই যে মালিক ভাই এখানে পাশে দাঁড়ানো আছে, আরেকজন দাঁড়ানো আছে, ওদের সহযোগিতায় আমি ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি এবং এই মহিলার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। মহিলাকে কেন তালা দিয়ে রাখলো, আমরা ভিতরে ডুহি দেখি। এই যে এদিক দিয়ে যে এদিক দিয়ে লক করিয়া, এই যে এদিক দিয়ে লাগাইয়া, এই যে বাইরে এদিক দিয়ে লাগাই থয়ে সেরা ওরা চলে গেছে। এখন আমি ঘরে ঢুকতেছি, দেখি কি অবস্থা। এই যে উনি এখানে বসে আছে প্রিয় বন্ধুরা। এই দরজাটা, এদিক দিয়ে দরজাটা আগে খুলে লই। এটারও দেওয়ার সিস্টেম কি দা। এই যে প্রিয় বন্ধুরা, আর এই আফসোসের বিষয়, যেহেন বৈশা থাকে, ওই যে একটা কথা আছে না, গুরু ভাই গুরু আমরা ঘরের মধ্যে যেভাবে রাখি সেম এইভাবে কিন্তু এই মেয়েটা থাকে। এই যে ইহানেই বাথরুম করছে, ইহানেই ফোরসাপ করছে, ইহানেই কিন্তু বৈশা রয়েছে। এর চেয়ে কষ্টের জীবন ভাই, ও তো একটা মানুষ হইয়া মানুষ এত কষ্টতে আছে। এখন আমি যে প্রথম কথাটা বললাম যে ওর মা বাবা ওকে, এই যে দেন শিওলদা কিন্তু তালা দিয়ে রাখছে, শিওলদা তালা দিয়ে রাখছে, তালা দিয়ে রাখিয়া বাইরে তালা দিয়ে ওরা চলে গেছে। ওরা কই গেছে জানেন? ওরা গেছে কর্মের তাগিদে, মা বাবা দুজন ফেটের তাগিদে চলে গেছে কাজ করার জন্য। এত কষ্ট এত লাঞ্ছনাতে এই মেয়েটা আছে। মানে ওর ঠিক মধ্যে খাবার দাবারের জোগাড় তখন বর্তমানে ওর মা বাবা করতে পারতেছে না। এই জন্যে মানে আমার এক প্রবাসী ভাই, এই যে আমি এগুলা বাজার নিয়ে আসছি, আইসা এই বাইরে আমি অনেক বিরক্ত করছি, বিচারিয়া বাইর করছি। উনি কিন্তু এই বাড়ির মালিক, আর হেরা হয়েছে ভাড়াটিয়া। তো উনাকে উনি অনেক সহযোগিতা করছে আমার জন্য। উনি দেখলাম যে ওনার বাড়িতে মনে হয় একজন লাশও আছে না? কেডা মারা গেছে আপনারা? সুরজ মিয়া। ওই লোকটা ফালাই দিয়ে উনি চলে আসছে এখানে, যখন শুনছে যে মানবতার কাজ করার জন্য একটা ভাই আসছে। তো এই যে আমি 1 মাসের বাজার এবং এই যে রমজানের জন্য 1 মাসের বাজার, আর এই যে তোমার রুটি বলছিল না সেদিন, রুটি হাইবা, রুটি হ্যাঁ রুটি হাইবা, এই যে রুটি আনছি, কলা আনছি, হ্যাঁ এগুলো হাইবা তুমি হাইবা। হ্যাঁ আতো দিতাম না, তোমার হাত ভালো না এখন, একটা দিতাম, হ্যাঁ একটা দিতাম। আচ্ছা একটা দে একটু, হ্যাঁ একটা দে একটু, বুঝছে? হ্যাঁ এই যে নেন, হান 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 হান, মজা 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 মজা, হ্যাঁ হান হ্যাঁ। আমার কাছে দেখে এত কষ্ট লাগতেছে প্রিয় বন্ধুরা। এই যে দেখেন, হ্যাঁ কিন্তু ইহানই, এই যে ধরো, হ্যাঁ হাউডি হাউ, হ্যাঁ হাউডি। এখন এই তালা দিয়া যে মা বাবা ফালাই থয়ে যাচ্ছে, যদি তালা না দে তইলে সবকিছু ভাঙ্গা উলট ফুলট করেলা। এখন এই যে বিছনাটা টাইনা দিয়ে গেছে, এই বিছানাতে টাইনা দিয়ে গেছে, কেন দিয়ে গেছে জানেন? ও যাতে হাতে লাগাল না ফা, যদি লাগাল ফা তাহলে এগুলা টাইনা নিয়ে আসবে। তো কত কষ্ট দেয় মা বাবা অভাবে থাকেও, কিন্তু ও তো সন্তানকে তো আর ফালাই দিতে পারতেছে না। তো এই জন্যে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এই ধরনের লোকের পাশে অনেক কষ্টতে ওই ধরনের লোকের পাশে যাতে মানুষ মানে সহযোগিতার হাত বাড়া, তইলে এই লোকগুলার এই মেয়েটারে যদি কিছু চিকিৎসা করে হয়তো একটু সুস্থ হইতে পারে, কি বলেন? হ্যাঁ খুব কষ্ট দিয়েছে না? হ্যাঁ কুদুর চিকিৎসা করলে মনে করেন কুদুরা জানটা বাঁচ লইলে বা অমুক বেচারা কুদুর আটটা বেরা হাই যাইতে লইলে পয়সার অভাবে অহকা হারা চিকিৎসা করতে না, হারা অভাবী সংসারের কারণে মা বাপে হানা হাই দিতে পারে না, মা বাপে করতেও পারতেছে না, কোনো জিনিসই করতে পারতেছে না, মেয়েটার তলে কোনো টাকা পয়সা ভাঙতে পারে না। আচ্ছা এই যে প্রিয় বন্ধুরা, ওর মা বাবারে যে আমি বাড়িতে পাইলাম না, আমি 1 ঘন্টা ধরে ঘুরতেছি, আসলে মা বাবা কই গেছে?
কর্ম করতে গেছে আপনার মনে করেন পেটের খাদ্য যোগাইতে পারতেছে না, তাহলে এখন অভাবী সংসারের মেয়েদের মনে করেন কিছু কাজকর্ম করতে গেছে বাসা বাড়ির মেয়েদের কইরা আপনার আনবো আনতে মেয়েটার দিলে হাওয়াইবো, তো অভাবী সংসারের কারণে মেয়েটার তালাদা ফালাইয়া হইয়াতে গেছে। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।